দ্য ডেইলি ইনকিলাব বলছে ভয়াবহ হিংস্র হয়ে উঠছে হিন্দুত্ববাদী জঙ্গিরা, ভারতে তুফান বেগে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে হিন্দুস্তানি মিডিয়া। ইনকিলাব বলতেছে যে সার্ভিসের টাকা দিতে অস্বীকৃতি, থাইল্যান্ডে ভারতীয়কে রাস্তায় ফেলে পেটালো যৌনকর্মীরা। মানে এদের নিয়ে কি বলা যায় আর কি। অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াজ রিপোর্টেডলি অ্যাসাল্টেড ইন থাইল্যান্ড আফটার ডিক্লাইনিং টু পে ফর এ সার্ভিস উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভিং এ গ্রুপ অফ ট্রান্সজেন্ডার। মানে তারা ওই লজ্জা আর কি। আওয়ার সেন্টিমেন্টস আর হার্ট, উই শ্যাল গিভ এ বিফিটিং রেসপন্স, ক্যান নট অ্যাকসেপ্ট দ্য রিজনস বিং সাইটেড টু ড্রপ মুস্তাফিজুর রেজওয়ানা হাসান অ্যাডভাইজার এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট আর কি। এবং ওই শশী থারুর উনি বলছে যে একেবারে ঠিক বলছেন আর কি, পণ্য বয়কট করতে হবে এবং আশেপাশে যা যা আছে আর কি ঘর ক্লিন রাখতে হবে। দেখে দেখে কিনবেন যে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া যেন মানে ওই পণ্যটা আপনার ঘরে না ঢুকে আর কি। তুরস্ক থেকে ওই জিরিট ছোট্ট একটা গাইডেড মিসাইল, মানে বাংলাদেশ হয়তো এরকম একটা চিন্তা ভাবনা করতেছে যে এটা কিনবে আর কি, টেন্ডারও দেওয়া হচ্ছে। তো এইটা তাদের একটা মাথা ব্যথার কারণ আর। তো এখানে একজন দর্শক উনি কমেন্ট করেছেন এই ভিডিওতে, জিরিটের এই ভিডিওতে, এবং 11 ঘন্টা আগে। তো উনি বলতেছেন যে দাদাদের ভয় জিরিট ধুতির তলায় ঢুকে পড়ে কিনা। ভাই আপনারা পারানো বটে। তো দেখেন ডিফেন্স রিসার্চ ফোরাম তারা ডিআরএফ এরকম একটা পোস্ট দিয়েছে যে স্নাইপার রাইফেল হাতে সীমান্ত সুরক্ষায় বিজিবির স্নাইপারসদের সতর্ক দৃষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে একেবারে সংক্ষিপ্ত একটা ভিডিও এবং দুই একটা ডিফেন্সের ইনফরমেশন আছে এবং কাংলিয়াদের খবর থাকবে আর কি। তো বন্ধুরা প্রথমেই কাংলিয়াদের একটা খবর। ইনকিলাব বলতেছে যে সার্ভিসের টাকা দিতে অস্বীকৃতি, থাইল্যান্ডে ভারতীয়কে রাস্তায় ফেলে পেটালো যৌনকর্মীরা। মানে এদের নিয়ে কি বলা যায় আর কি। আমাদের তো আসলে মানে লাজ শরম আছে, এদের আদতে কি লাজ শরম আছে? মানে তারা বলতেছে যে সার্ভিস নিছে কিন্তু সার্ভিসের টাকা দেয় না আর কি, লুচ্চা। তো দেখেন এটা অনেকে বলবে যে এটা কতটুকু সত্যি না মিথ্যা, এটা তো আমরা আসলে বুঝি আর কি। আমার ভিডিওটা ওপারের অনেকে দেখেন এবং ওই কি বলে সাবটাইটেলও দেখেন আর কি। তো তাদের জন্য তাদের ওই তেজস্বী প্রকাশ এক্স হ্যান্ডেল একটা অ্যাকাউন্ট এবং ওই ভারতের আর কি, ভারতের একটা সিটিজেন, এবং উনি একটা পোস্ট দিয়েছেন একদিন আগে। অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াজ রিপোর্টেডলি অ্যাসাল্টেড ইন থাইল্যান্ড আফটার ডিক্লাইনিং টু পে ফর এ সার্ভিস উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভিং এ গ্রুপ অফ ট্রান্সজেন্ডার। মানে তারা ওই লজ্জা আর কি, মানে তারা ওই কি বলে চুরি করে চলে আসে হোটেলের জিনিসপত্র, তারপরে হচ্ছে যে মানে রাস্তাঘাটে টয়লেট করে, তাদের তো আসলে অভ্যাস আছে আর কি। তো সারা বিশ্বে এইসব করছে এবং ওই মানে ট্রাম্প বাবাজি কিন্তু আসার পরে কিন্তু তাদেরকে একেবারে হাত করা পরে ভাই দেশে পাঠায় এবং লাগাতার এয়ারফোর্সের যে ওই মানে হারকিউলিস যে বড় বড় প্লেন যেগুলো ছিল আর কি, তো সেগুলোতে একদম অত্যাচার করে পাঠাইছে আর কি। মানে এটা ভাই আপদ। এবং আপনারা বলেন যে ওই বয়কটের মানে কি বলে একটা ক্যাম্পেইন চালু করতে আর কি। তো আমি তো ডাক দিছি আর কি, ওই পিনাকি এবং ওদের অ্যাকাউন্ট থেকে ডাক দিলে ভালো হয়, কিন্তু পণ্য বয়কট করতে হবে এবং আশেপাশে যা যা আছে আর কি ঘর ক্লিন রাখতে হবে। দেখে দেখে কিনবেন যে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া যেন মানে ওই পণ্যটা আপনার ঘরে না ঢুকে আর কি। তো এটা একদম সিম্পল বার্তা, এটা আমরা করি। মানে তাদের ওই যে যেভাবে ট্রেড করুক না করুক, কিন্তু আমরা আমাদের কনজিউমাররা যারা আছে আর কি সচেতন হই এবং মেড ইন ইন্ডিয়ার জিনিসপত্র যদি আমরা আমাদের ঘরের মধ্যে না ঢুকাই তাহলে কিন্তু ওই তাদের ট্রেড ফল করবে। বন্ধুরা তাদের ওই এক্সপোর্ট বাণিজ্য যেটা আছে এটা ফল করবে এবং এটা ফল করলে আমরা জানবো যে তাদের একটা শিখ হয়েছে, তাদের একটা লেসন দেওয়া একটু জরুরি হয়ে পড়ছে আর কি বন্ধুরা। তো দেখেন শশী থারুর মানে ওই কংগ্রেসের নেতা আর কি। তো আমরা জানি যে ওই রেজওয়ানা হাসান উনি মানে একটা কড়া বক্তব্য দিয়েছেন, এখানে ভিডিওটা দেখাতে পারতেছে না, এটা একেবারে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়ে গেছে আর কি। উনি বলছেন যে মুস্তাফিজুর রহমানের কি অপরাধ, মানে তাকে বাদ দেওয়ার তো কারণ বুঝি না। এবং এটা তো শুধু এখানে দেখেন, এখানে ইন্দ্রজিৎ কুন্ডু একটা মানে পোস্ট দিয়েছে এবং এটাকে শশী থারুর তার এক্স হ্যান্ডেলে 23 ঘন্টা আগে শেয়ার করে বলছে যে শি ইজ রাইট অ্যালাস। তো এই ইন্দ্রজিৎ কুন্ডু যেই পোস্টটা দিয়েছে সেখানে ভিডিওটা আছে ওই রেজওয়ানা হাসান যেটা বলেছেন আর কি। তো রেজওয়ানা হাসান যেটা বলেছেন যে মুস্তাফিজকে তো আসলে বের করে দিলে যে আমাদের গোটা জাতি মানে আহত হয় আর কি, আমরা দুঃখ পাই, এটা তো তাদের বোঝা উচিত আর কি।
তো এইটা যদি তারা না বুঝে তাহলে তো আমাদেরও পদক্ষেপ নিতে হবে। মানে এইটা একদম বাংলা যদি আমরা তর্জমা করি, বাংলাতেই উনি বলেছেন এবং এখানে ইংরেজিতে এটাই বলা হচ্ছে যে আওয়ার সেন্টিমেন্টস আর হার্ট, উই শ্যাল গিভ এ বিফিটিং রেসপন্স, ক্যান নট অ্যাকসেপ্ট দ্য রিজনস বিং সাইটেড টু ড্রপ মোস্তাফিজুর রেজওয়ানা হাসান অ্যাডভাইজার এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট আর কি। এবং ওই শশী থারুর উনি বলছে যে একেবারে ঠিক বলছেন আর কি। এবং দেখেন আশোক সোয়াইন উনি আমাদের মানে ভারতের একজন সিটিজেন এবং ভালো কথা বলেন আর কি। তো উনিও 14 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিম রিফিউজেস টু ট্রাভেল টু পাকিস্তান। মানে বলতেছে যে ইন্ডিয়ান টিমরা তো ওই পাকিস্তানে খেলার জন্য রিফিউজ করে আর কি। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম রিফিউজেস টু ট্রাভেল টু ইন্ডিয়া। ডু ইউর ম্যাথ। মানে ওরা আবার একটু খুশি হয় আর কি। মানে উনি ভারতের কিন্তু বিজেপি বিরোধী বা মোদি বিরোধী, আরএসএস বিরোধী এগুলি কিন্তু কমেন্ট করেন, এগুলো আমরা দেখি আর কি, পোস্ট করেন আর কি। তো এখানে যেটা বলছে যে ওই তোমরা পাকিস্তানে যাও না, এখন বাংলাদেশ তোমাদের দেশে যাবে না, এটা আমরা একটা সহজ একটা অঙ্ক আর কি, এটা তোমরা অঙ্ক করে বুঝো কি করবা। তো দেখেন এখানে শশী থারুর আরো একটা পোস্ট দিয়েছেন 10 ঘন্টা আগে যে মাই ইন্টারভিউ in the Indian Express on yesterday's international news on Bangladesh and Venezuela. তো এইটার টাইটেলটা খুব সুন্দর এবং এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ইজেন্ট পাক, মানে বাংলাদেশ পাকিস্তান না, ইট ডাজন্ট সেন্ড টেররিস্ট, মানে বাংলাদেশ মানে সন্ত্রাসী কিন্তু পাঠায় না আর কি। ড্রপিং প্লেয়ার অ্যাপালিং। তো এইটা আমরা আসলে বুঝতেছি যে ওই কংগ্রেসের লোকজন যারা আছে তারা আবার এটা নিয়ে একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু তাদের তো ওই মানে ভাষা খুব মানে মিউ মিউ করে বললে কি হবে, মোদির কানে, মোদি ছাড়া তো আসলে বিসিসিআই এর এটা কিন্তু আসলে মানে সম্ভব না এটা করার। তো বন্ধুরা আমরা জানি এর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আইপিএল বাংলাদেশে প্রচার নিষিদ্ধ করা হয়েছে, সরকার এটা করেছে এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং বাংলাদেশ আপত্তি জানিয়েছে, আইসিসিকে চিঠি লিখেছে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এবং তারা ওই আইসিসিও একটা গ্রিন সিগন্যাল দিয়ে তারা একটা নতুন ফিক্সচার তৈরি করতেছে। এই পর্যন্ত কিন্তু আমরা ঘটনা জানি। তো বন্ধুরা মোস্তাফিজকে আইপিএল থেকে যে নিষিদ্ধ করা হলো, এটা যে মানে একটা ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখেছি এবং আমি আমার চ্যানেলেও কিন্তু ওই বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এসব চালু করার আহ্বান জানিয়েছে। ক্রিকেট বোর্ড একেবারে খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাবে না, এবং আইসিসির কাছে লেখার পরে তারাও একটা নতুন ফিক্সচার তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুরা ভারত এবং শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ টি20 যেটা হচ্ছে আর কি, তো সেটাতে ওই বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না, এবং এইটাতে ভারতের আসলে বিসিসিআই এর কি কি ক্ষতি হইলো এটা নিয়ে আমি আরো একটা ভিডিও বানাবো, এবং সেখানে কিন্তু ওই কাংলিয়াদের মানে দিশাহারা অবস্থা আমি ডিটেলস আপনাদেরকে হাজির করবো। তো বন্ধুরা আসেন আমরা ডিফেন্স নিয়ে একটু কথা বলি। এবং বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি না করলে ওই কাংলিয়ারা সারা জীবন ওই খোঁচাখুচি করবে, এবং এগুলো ভাই আমরা মুখ বুঝে সহ্য করবো। আমি বারবার বলছি যে সামরিক বাহিনী, এয়ারফোর্স, নেভি এবং র্যাব, পুলিশ, বিজিবি, প্রত্যেকটা আনসার বাহিনী, প্রত্যেকটা বাহিনীর একটা আধুনিক অস্ত্রশস্ত্রে আমরা সজ্জিত দেখতে চাই, এবং প্রত্যেকটা আধুনিক অস্ত্র বাংলাদেশে আসতে হবে। বন্ধুরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ, এবং প্রতিবেশী রাষ্ট্র কারোরই, সারা বিশ্বের কেউ কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই নাক ঢুকাইতে পারবে না আর কি। তো বাংলাদেশে এগিয়ে যাক, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আসলে গোটা জাতি আমরা এক হতে দেখতে চাই, এবং সবাই ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশকে ওই শত্রুর হাত থেকে রক্ষার জন্য সবাই এক হয়ে কাজ করেন, এটা কিন্তু আমরা চাই আর কি। তো বন্ধুরা প্রথমেই ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা 5 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত বাইরাক্তার টিভি2 ইউসিএভি এর জন্য MAM লেজার গাইডেড বোমা কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এসব বোমাগুলো অ্যান্টি পার্সন, অ্যান্টি আর্মার এবং থার্মোবোরিক ক্যাটাগরি হিসাবে কেনা হচ্ছে। তো বন্ধুরা এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং ড্রোনের ছবি দিয়েছে, এবং আমরা জানি যে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছি যে জিরিট একটা লেজার গাইডেড মিসাইল, এবং সেটা ওই ড্রোন থেকে ব্যবহার হয়, এবং হেলিকপ্টার থেকে, অ্যাটাক হেলিকপ্টার থেকে, এবং ভূমি থেকেও ব্যবহার করা যায় আর কি। গতকালকের ভিডিওতে আমি বলেছি যে তারা কতটুকু যে আতঙ্কিত হয়, এবং তাদের নিউজ মিডিয়াগুলোতে ভয় ভীতি এগুলো ছড়াচ্ছে আর কি, মানে তারা আতঙ্কিত। তুরস্ক থেকে ওই জিরিট ছোট্ট একটা গাইডেড মিসাইল, মানে বাংলাদেশ হয়তো এরকম একটা চিন্তা ভাবনা করতেছে যে এটা কিনবে আর কি, টেন্ডারও দেওয়া হচ্ছে। তো এইটা তাদের একটা মাথা ব্যথার কারণ আর কি, এবং তারা বলতেছে যে পাকিস্তান তুরস্কের সাথে বাংলাদেশ যেন এই যোগাযোগ না করে বা চুক্তি না করে বা অস্ত্র না আসে, এইটা নাকি তাদের মানে নিরাপত্তা হুমকির মধ্যে আর কি। তো এখানে একজন দর্শক উনি কমেন্ট করেছেন এই ভিডিওতে, জিরিটের এই ভিডিওতে, এবং 11 ঘন্টা আগে। তো উনি বলতেছেন যে দাদাদের ভয় জিরিট ধুতির তলায় ঢুকে পড়ে কিনা। ভাই আপনারা
পারানো বটে। তো যাই হোক, এখানে তানভীর মোহাম্মদ উনিও একদিন আগে একটা পোস্ট করেছেন গতকালকে, যে ফিজ ইস্যু, আইসিসি যদি সকলের অংশগ্রহণমূলক, নিরাপদ এবং নিরপেক্ষ বিশ্বকাপ টি-20 সফলভাবে অনুষ্ঠিত করতে চান, তবে অবশ্যই ভারতের পরিবর্তে অন্য কোনো দেশের বিশ্বকাপ আয়োজন করতে হবে, অন্যথায় আইসিসি পক্ষপাত দুষ্ট উগ্রবাদের সাথে জড়িত বলে বিবেচিত হবে। ধন্যবাদ। তো এটা আমরা জানি যে তারা ওই ফিক্সচার এগুলো চেঞ্জ করে দিচ্ছে, এবং করুক আর কি, এটা করুক। এবং ওই শ্রীলঙ্কাতেও যদি সমস্যা হয় তাহলে বাংলাদেশে খেলা হবে ভাই। বাংলাদেশ আমরা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছি না, এই কাংলিয়াদের সাথে তো মানে যৌথভাবে আয়োজন করছি আর কি। তো দেখেন, এখানে বাংলাদেশ নেভি বলছে, একটা পোস্ট দিয়েছে 5 ঘন্টা আগে, ঢেউয়ের নিচে সাহসের অভিযান, নেভি ডাইভার, ফেয়ারলেস বিনিথ দ্য ওয়েভস, নেভি ডাইভার। তো এগুলি তো ভাই আমরা জানি, এগুলি বাংলাদেশ সবাই আসলে যান পরাণে আমাদের প্রত্যেকটা সামরিক বাহিনীর যারা সদস্য আছেন নিজেদের স্কিল ডেভেলপ করেন, এবং যারা নতুন বাহিনী আছেন আর কি, তারা নতুন সদস্য ঢুকতেছেন, তারাও মানে যথেষ্ট লেখাপড়া শিখেন এবং স্কিল ডেভেলপ করেন, ট্রেনিং নেন, এবং এগুলা দেশে বিদেশে এইসব ট্রেনিং নিয়ে নিজেদের ভাই একটা দক্ষ বাহিনী করার আসলে কোনো বিকল্প দেখতেছে না, এবং এই কাংলিয়াদের হুমকি ধামকির মধ্যে আর কি। তো এটা চালিয়ে যেতে হবে। এবং পশ্চিমবঙ্গে ওই তাদের ইলেকশন আসলেই ওই হিন্দু মুসলিম মানে এখানে বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে একটা হিন্দু যদি হাঁচি মারে তাহলে ওরা কান্নাকাটি শুরু করে আর কি। কি একটা জ্বালা যন্ত্রণা। এবং আমরা তো আসলে বুঝতেছি যে এই দেশের মধ্যে যদি একটা হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে ওই তাদের আরো সুবিধা হয় আর কি। তো এখানে যারা সনাতন ভাই বোনেরা যারা আছেন, এবং রিসেন্টলি আমরা দেখলাম যে তারেক রহমান সাহেবের সাথে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা মানে মিটিং করছেন আর কি। তো এইগুলি শান্তি রাখেন, দেশের মধ্যে শান্তি রাখেন, এবং ওই কাংলিয়ারা ভাই আপনাদের মানে সাপোর্ট করবে না। বিপদে পড়লে আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক দল, আমরাই আপনাদের মানে চারদিকে ঘিরে রাখবো। তো সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনাদেরকে কেন্দ্র করে তারা আবার বাংলাদেশকে সারা বিশ্বে হেও না করে, এটা কিন্তু আপনাদের দেখার বিষয়। মানে আপনারা বাংলাদেশে বসবাস করে কিন্তু ওই ভারতের পারপাস সার্ভ করেন, এটা আমরা চাই না। এবং যদি যারাই করে থাকেন, কারণ আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বাংলাদেশে বসে আপনারা ওই ভারতের সুরে কথা বলেন আর কি। তো এইগুলি আমরা না করি। এটা বাংলাদেশ সবারই দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা এই দেশটাকে সাজাই, এটাই কিন্তু আমাদের আদর্শ আর কি। তো দেখেন, ডিফেন্স রিসার্চ ফোরাম তারা ডিআরএফ এরকম একটা পোস্ট দিয়েছে যে স্নাইপার রাইফেল হাতে, সীমান্ত সুরক্ষায় বিজিবির স্নাইপার্সদের সতর্ক দৃষ্টি। তো এইগুলো আমরা দেখতেছি, এবং খুব ভালো এটা আমরা দেখতেছি। এবং বাংলাদেশ সামরিক শক্তিতে এগিয়ে যাক, এবং ওই প্রতিবেশী রাষ্ট্র যেগুলি আছে তাদের উস্কানির ভিতরে আমরা না পড়ি আর কি। দ্য ডেইলি ইনকিলাব বলছে, ভয়াবহ হিংস্র হয়ে উঠছে হিন্দুত্ববাদী জঙ্গিরা, ভারতে তুফান বেগে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে হিন্দুস্তানি মিডিয়া। মানে আমরা বলবো যে আমরা উস্কানি না দেই, ওই ভারত বিরোধী স্লোগানও দেওয়ার দরকার নেই, মানে খুব নীরবে ভাই ভারতীয় পণ্য বয়কট করে যান, এটা করলেই যথেষ্ট। এবং আমার কাজ হচ্ছে যে আপনাদের মাঝখানে এইসব খবর তুলে ধরা, এবং এখানে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু কেউ বাংলাদেশকে যদি আক্রমণ করে এবং যদি চিন্তা করে যে একেবারে আমরা চুপচাপ থাকবো, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। বাংলাদেশ একেবারে বীরের জাতি, এবং এটা আমরা সেই 1947 সাল, 1952 সাল, 1971 সাল, 1990 সাল এবং 2024-এ বিভিন্ন আন্দোলনে কিন্তু আমরা প্রুফ করে আসছি। এবং এটা আপনারা মাথাতেই আনেন না যে আমরা ভীরু কাপুরুষের মতো আমরা মানে আত্মসমর্পণ করবো আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই। যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, এবং সাথে থাকবেন বন্ধুরা। এবং অবশ্যই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এটা নিয়ে আপনাদের কার কি মতামত। এবং আমি যতটুকু জানি, আমি আমার গত 10 বছরে ভারতের কোনো পণ্য কিন্তু আমি আমার মানে জানা মতে কখনো পারচেস করিনি আর কি। তো এইটা আপনারা একটু উল্লেখ করেন যে আপনারা কে আপনাদের ঘর একেবারে ইন্ডিয়ান প্রোডাক্ট মানে মুক্ত রাখছেন আর কি। আপনাদের ঘর হইতে হবে, বাসা বাড়ি হইতে হবে যে ভারতীয় পণ্য মুক্ত আর কি। এটা কে করেছেন এটা আপনারা একটু কমেন্টে জানান। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।